একটা মানুষ না একলা বাঁচতে পারে না, সমাজের সঙ্গে বাঁচতে হয়, বড় পরিবারের সঙ্গে বাঁচতে হয়। প্রত্যেকটা মানুষেরই বয়সের একটা সময় এসে অবসর নিতে হয়। পুরুষ মানুষের তো অবসর বলে কিছু নাই স্যার, কবরই একমাত্র তার বিশ্রামের জায়গা। কখনো নিজেদেরই একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের এত রাতে কিসের পার্টি? এই জীবনের তোমার কি বিরক্ত লাগে না আমার মতো একটা মধ্যবিত্ত ছেলেকে তুমি লালন পালন করতেছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা বুঝো না? আপনি একটা লোন নিয়ে নেন। এতগুলা টাকা আমার খেলো, সংসারের খরচ তো দিন দিন বাড়তেছে। পুঁজি ছাড়া ব্যবসা করতে হবে, পুঁজি না করো, ব্যাংকে যাবো, ব্যাংকে যা লোন নিব, লোন নিয়ে ব্যবসা করুন। দিনের শেষে আম্মা, আজকে কিন্তু মাথাটা আমি খাবো। হাওয়াই ট্যাবলেটটা নিয়ে যা। আমরাই তোর অফিস থেকে কিছু টাকা লোন নেওয়া যায় না? দাও টাকা দাও। তেল না আনলে রান্না করতে পারবো না। সবকিছু তো নাই। ডিম পোস্ট নাই, খালি রুটি আর আলু ভাজি। বাজার নাই বললাম না। আলু ভাজি, ডাল, এগুলোকে খাবার না? তুমি কৈশোর গালে একটা থাপ্পড় মারতো। এই সংসারটা আমার এখন বিষাক্ত লাগছে। আমাকে রাগ জানা মানুষ নাকি? কাবাই হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? সারাদিন খালি মোবাইল টিপাটিপি, আমার টাকা কি গাছ থেকে পড়ে? কেউ কখনো বলতে পারবে না কারো একটা টাকা জমাই রাখিস। আঙ্কেলকে আজকেও তোকে বকাঝকা করছে। বেতন বাড়াইতে লজিক লাগে না স্যার, লাগে কলিজা। তোমার অফিসের স্যারদের সাথে কথা বলো, প্রমোশন চাও। চাকরিটা নাই, বাসায় জানাই দিব না। আপনার কাছে কি 1000 টাকা হবে? বেতন পেলে দিয়ে দিতাম। ওনার অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল। টাকা জ্বালাবে ম্যানেজ করতেছি। শুধু শুধু টাকাটা নষ্ট করা ঠিক হবে না। জীবনের থেকে কি টাকার মূল্য বেশি নাকি? কখনো কখনো জীবনের চেয়ে টাকার মূল্য বেশি। মন ভরা স্বাদে করা বেলা New Cemetery, excellence in quality.